ইসলামের মতো মানে আমি সেজদা অবনত হয়ে যায় যখনই একটা জিনিসই চিন্তা করি। ইসলামের মতো এত সাইন্টিফিক রিলিজিয়ন আপনি কোথাও পাবেন না। 630-এ মক্কা বিজয় হলো। মক্কা বিজয় হওয়ার পরে মাত্র 1 মাসের ব্যবধানে আরেকটা যুদ্ধ হয়েছে। বলতো যুদ্ধটা কি? 1 মাসের ব্যবধানে আরেকটা যুদ্ধ। যুদ্ধটা কি? হুনাইনের যুদ্ধ। 1 মাসের ব্যবধান। কোথায়? তায়েফে আমার যাওয়ার সুযোগ হয়েছে। সেখানে 1 মাসের ব্যবধানে সেখানে মুসলমানদের সৈন্য কত ছিল? 12,000। সেখানে কুরাইশ বংশের বড় বড় ব্যক্তিরা সে যুদ্ধে অংশগ্রহণ করেছে মুসলমানদের পক্ষে। তার আগে তারা মুসলমানদেরকে বিশ্বাস করে নাই। কেন করে নাই জানেন? এটা তো গবেষণা করতে হবে। কেন করে নাই? আল্লাহ রাসূল যখন জন্মগ্রহণ করেছে 570-এ, তখন কাবাগরের উপর আক্রমণ হয়েছে। জানেন তো আপনারা কি আক্রমণ করেছে? আব্রাহার, ইয়েমেনের যে সম্রাট, সে আক্রমণ করেছে 62,000 সৈন্য নিয়ে, হাতি নিয়ে। কে আক্রমণ করেছে? কোথায়? কাবাগরে। কাবাগরের ভিতরে তখন অনেকগুলো মূর্তি ছিল। আল্লাহ রাসূলের মোতালেব উনি বলল যে আমি আমার একে করছি, যার স্রষ্টার কাজ উনি ওনার এটাকে রক্ষা করবেন। পরবর্তীতে আল্লাহ রক্ষা করেছে না? সূরা ফিল হয়েছে না? তখন মক্কার কুরাইশ যারা ছিল তাদের মাথার মধ্যে ঢুকে গেছে এই মূর্তিগুলা বাঁচানোর জন্যই মনে হয় কি আল্লাহ কি এ পাখি পাঠাইছে। এই জন্য এরা কি ইসলাম গ্রহণ করেনি। যখন মক্কা বিজয় মুসলমানরা 10,000 নিয়ে আসতেছেন, তখনও তারা আল্লাহ দিকে তাকাইছে, আল্লাহ তুমি আমার মূর্তিরে বাঁচাও। বুঝলেন নাই? যে আল্লাহ তুমি কি করো? আমার মূর্তিরে বাঁচাও। যখন দেখলো যে না, মূর্তি তো বাঁচাইলেও না, বরং আল্লাহ রাসূল গিয়ে মূর্তি ভাঙলেন, তখন দেখলো যে না, আল্লাহ যে 570-এ যে এই পাখি পাঠিয়েছে, কি পাখি? আবাবিল পাখি পাঠিয়েছে মূর্তির জন্য না, কিসের জন্য? কাবা ঘর বাঁচানোর জন্য। তখনই তারা চিন্তা করলো না, এতদিন আমাদের যে ধারণাটা ছিল এই ধারণাটা বলছে। এতদিন আমাদের যে ধারণাটা ছিল এই ধারণাটা বলছে। ভাই, ইসলামের মতো মানে আমি সেজদা অবনত হয়ে যায় যখনই একটা জিনিসই চিন্তা করি। ইসলামের মতো এত সাইন্টিফিক রিলিজিয়ন আপনি কোথাও পাবেন না। এই জন্য তো ইসলামের প্রথম স্লোগান ছিল ইকরা। ইসলামের প্রথম স্লোগান কি? আল্লাহ রাসূলের কি প্রথমে বলছে হে রাসূলুল্লাহ আপনি আল্লাহু আকবার বলেন নাকি? বলেছে নারে তাকবীর আল্লাহু আকবার বলেছে। কি বলেছে? ইকরা, পড়ো। তুমি পড়বা যত, সৃষ্টিকর্তার সম্বন্ধে তোমার ধারণা তত বেশি বেড়ে যাবে। এই জন্য রাসূলকে বলছে কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযী লা ইয়ালামুন। হু নোজ এন্ড হু ডাজন্ট নো অল আর নট সেম। যে জানে, যে জানে না, সে কি না? এক না। এই জন্য জানতে হবে আপনাদেরকে, আমাদেরকে। মানে বিশ্বাস করেন, এভরিডে ইজ মাই স্কুল ডে। এখানে বড় আলেমরা আছেন, সাদি ভাই আমি খুব সম্মান করি ওনাকে। আমার যদি ভুল হয় আমাকে ভুল ধরিয়ে দিবেন। আমি সবসময় বলি কোরআন হাদিস থেকে আমার অনেক ভুল আছে, আমি চেষ্টা করছি। আমি কোরআন এই আরবিটা শেখার জন্য আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, তখন আন্তর্জাতিক ভাষা ইনস্টিটিউট আছে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়। সেখানে আরবি এবং সংস্কৃতি, হিন্দু ধর্ম জানার জন্য আর মুসলমান ধর্ম জানার জন্য আরবিটা শিখেছি। পুরো শিখতে পারিনি, যতটুকু শিখেছি এখনো শিখছি। এভরিডে যত শিখতে যাই তত মনে হয় কি মহাসমুদ্র ইসলাম। আল্লাহু আকবার, কি মহাসমুদ্র।